কালকে থেকে কিছু অনিয়ম লক্ষ্য করা যাচ্ছে। তো এই অনিয়মের ব্যাপারে আসলে আমাদের সাধারণ যে স্টুডেন্টরা এরা হচ্ছে অনেক সোচ্চার আর কি। তো সবসময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে হচ্ছে তারা সবসময় অনিয়মের বিপক্ষে কথা বলতেছেন, যে যেটা ভুল হচ্ছে তো সেইটার হচ্ছে বিপক্ষে কথা বলছেন না, এটা ভুল, এটা করা যাবে না। তো আমাদের সাধারণ শিক্ষার্থীর কাছ থেকে কথা বলে আমরা যেটা জানতে পারলাম যে হচ্ছে একটা দল বা একটা মতের লোক যদি এইরকম করতে থাকে তো তাদের ইমেজ তাদের কাছে অলরেডি খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা আসলে স্টুডেন্টের সাথে ছাত্রদের সাথে কথা বলে জানতে পারছি আর কি। আসলে সততার দিক থেকে যদি চিন্তা করি, কেউ যদি নিজে অসৎ উপায় অবলম্বন করে, সেটা হচ্ছে আমরা জুলাইতে দেখছি, ইভেন ঢাবিতেও এটার প্রতিফল ঘটছে। তো তারা কেউ যদি অসৎ উপায় অবলম্বন করে, আমি মনে করি যে আমরা ফার্স্ট ক্লাস সিটিজেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি মানে যারা পাবলিকে পড়ে তার ফার্স্ট ক্লাস সিটিজেন। তো ফার্স্ট ক্লাস সিটিজেনের পক্ষ থেকে আশা করা যায় তারা ইতিবাচক একটা প্রভাব ফেলবে। কিন্তু সামনে যে সময়টা আসতেছে এইটাতে আমাদের সাধারণ যে শিক্ষার্থী আসছি তাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, প্রশাসনকে সচেতন থাকতে হবে, আমাদের যে বাইরে যে গার্ড আছে তাদেরকে সচেতন থাকতে, কোনোভাবে যেন বহিরাগত প্রবেশ না করে, কোনোভাবে যেন এই নির্বাচনকে মানে বিতর্কিত করা না হয়। এবং কালকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যালট বক্স নিয়ে তারা ভিতরে যাচ্ছে। আমার বন্ধু রহমত সেটা ভিডিও করছিল এবং তার ফোন থেকে সে ভিডিওটা ডিলিট করে দেয়, কিন্তু ডিলিট করার পরেও সে ভিডিওটা ছিল ট্রাস্টে গিয়ে। তো সেখান থেকে আমরা জানতে পারি যে কোনো এক দলীয় অছাত্র আমাদের ক্যাম্পাসে এসে এই হচ্ছে ক্যাম্পাসকে অস্থিতি করার মানে চেষ্টা করতেছে। এবং আমরা দেখতে পাচ্ছি তারা ছাত্র তো তাদের প্রায় 7-8 বছর আগেই শেষ, কিন্তু তারা এখন ক্যাম্পাসে কীভাবে ঢুকলো, কেমনে আসলো, আমরা আসলে এটা জানি না। তাদের উদ্দেশ্য যে কী আমরা সেটা বুঝতে পারতেছি, কিন্তু তারা কিভাবে আসলো আমরা এটা বুঝতে পারতেছি না। তো আমরা চাই প্রশাসনকে, আমরা বলতে চাই যে আপনারা বহিরাগতকে যারা আছে তাদেরকে আপনারা বাধা দিন, তাহলে হচ্ছে প্রশাসনের যে ভোটের ব্যবস্থা এটা ত্রুটি হতে পারে। আমরা দীর্ঘ 33 বছর পরে একটা গণতান্ত্রিক ভোটের মাধ্যমে আমরা যেন এই জাহাঙ্গীরনগরকে এগিয়ে যেতে পারি।